আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা একটি শব্দ প্রায় শুনি, সেটি হলো বরকত। বরকত, যার আরবি হচ্ছে আল বারাকাহ। এই বরকত কাকে বলে, এটা কোথায় আছে, কোথায় পাওয়া যায় এবং এর দ্বারা কিভাবে উপকৃত হওয়া যেতে পারে, এ সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু বিশেষ তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে। প্রথম কথা হলো, এই বরকত বা আল বারাকা শব্দটির বাংলা অর্থ হচ্ছে অধিক কল্যাণ। কোনো কিছুতে স্বাভাবিক যা কল্যাণ থাকে তার চেয়ে অধিক কল্যাণ থাকাকে বলা হবে বরকত। যদি বলা হয় যে এতে বরকত আছে, মানে যতটুকু তার মধ্যে লাভ আছে কিন্তু এতে অধিক আছে, অধিক লাভকে, অধিক কল্যাণকে বরকত বলা হয়। এখন কথা হচ্ছে যে বরকত দাতাকে, মানে কোনো জিনিসে, কোনো বস্তুতে বরকত আছে কি না, এটা আপনি কখন বিশ্বাস করবেন? এটা আপনি তখন বিশ্বাস করবেন যখন আপনার কাছে প্রমাণিত হবে যে এতে অধিক কল্যাণ বা অধিক ভালো আছে, এতে বরকত আছে। এখন এটা কিভাবে প্রমাণিত হবে যে এতে অধিক আছে? কারণ বরকত দাতা তো আর মানুষ নয়, বরকত দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই কোরআনে এবং হাদিসে, বা বলতে পারেন যে সঠিক প্রমাণে যখন প্রমাণিত হবে যে অমুক কিছুতে বরকত আছে, তখনই আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ, তাতে বরকত আছে। নচেত এমনি আপনি কোনো কিছুতে বরকত বিশ্বাস করতে পারেন না। কারণ বরকত দাতা আল্লাহ তাআলা, তিনি কিসে কিসে বরকত রেখেছেন না রেখেছেন, এটা যতক্ষণে তিনি না বলে দেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেন, ততক্ষণে আমরা সেটাকে বরকতের মনে করতে পারি না। মানে আপনি বলতে পারেন না যে আমার বাড়িটা বরকতের। কেন? কারণ আপনার বাড়িটা বরকতের কি দলিল আছে? আপনি বলতে পারেন না যে অমুক স্থানটা বরকতের। দলিল কি আছে? যদি থাকে তাহলেই হতে পারে, নচেত হতে পারে না। এবার আমরা জানার চেষ্টা করব যে এমন কি বিষয় আছে যাতে বরকত আছে, যেটা প্রমাণিত। জি, বরকত যেখানে পাওয়া যাবে সেটা তিনটি জিনিস হতে পারে। একটা হলো সময়ে বরকত, একটা হলো স্থানে বরকত, আর একটা হলো কোনো কিছুতে বরকত। তিনটি জিনিসে বরকত পাওয়া যেতে পারে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। একটা হলো সময়ের মধ্যে বরকত, একটা হলো স্থানের মধ্যে বরকত, আর একটা হলো কোনো কিছুর মধ্যে বরকত। এখন এই তিনটির মধ্যে যেখানেই আপনি বরকতের বিশ্বাস রাখবেন, যেন আপনার কাছে দলিল থাকে। আমি উদাহরণ দিয়ে কিছু বলি। যেমন সময়ের বরকত, রমজান মাস বরকতের মাস, কারণ কোরআন দ্বারা এটা প্রমাণিত। লাইলাতুল কাদর, কদরের রাত্রি, এটা বরকতের রাত্রি, এটা দলিল দ্বারা প্রমাণিত। এভাবে জিলহজ মাসের প্রথম দশক, এটা বরকতের, এটা প্রমাণিত। এভাবে আরাফার দিন বরকতের, এটা প্রমাণিত। তাহলে এটাকে বলা হয় সময়ের বরকত। এবং এগুলোর সব দলিলও আছে, এবং এর স্পষ্ট দলিল ইনশাআল্লাহ প্রয়োজনে দেওয়া যেতে পারে যদি প্রয়োজন হয়। দ্বিতীয় হচ্ছে স্থানে বরকত। স্থানে বরকত, যেমন শরীয়তে কোন কোন স্থানে বরকত প্রমাণিত। যেমন ধরে নেন মসজিদে আকসা, অর্থাৎ ফিলিস্তিনের মসজিদ, যেটা বাইতুল আকসা বলা হয়, তাতে বরকত আছে, এটা প্রমাণিত। যেমন ধরে নেন যে মক্কা, সেই মক্কা, কাবা এবং মসজিদে হারাম যেটা আছে, তাতে বরকত প্রমাণিত, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এভাবে মসজিদে নববী ইত্যাদি, এগুলোতে বরকত প্রমাণিত। এভাবে কোনো কিছুতে বরকত প্রমাণিত, কোনো কিছু জিনিসে, কোনো কিছুর মধ্যে। যেমন ধরে নেন যে এই জিনিসগুলো দুরকম হতে পারে যে সে কোনো ব্যক্তি, বা হতে পারে কোনো বস্তু। যেমন জমজমের পানি, সেটা বরকতের পানি। কিংবা ব্যক্তি হতে পারে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা, তার সত্তা বরকতের। কিন্তু অন্যদিকে আবার সকল মুসলিমের
সকল মুসলিমের সত্তা, সকল মুসলিমরাই বরকতের। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনাশ শাজারাতে লামা বারাকাতুহু কা বারাকাতি মুসলিম। এমন একটি গাছ আছে যে গাছের বরকত মুসলিমের বরকতের মতো। তাহলে মুসলিমের বরকতের মতো কথাটার মানে হলো যে সকল মুসলিমের মধ্যে বরকত তাহলে আছে। তাহলে প্রত্যেক ব্যক্তির মধ্যে, প্রত্যেক মুসলিম ব্যক্তির মধ্যে বরকত আছে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতে মুবারাকা, তার সত্তা, তার ব্যক্তিত্বেও কিন্তু বরকত আছে। কিন্তু বুঝার বিষয় হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বে এবং তার জাতে যে বরকত আছে, সেই বরকতটি হচ্ছে এমন বরকত যেটা স্থানান্তরিত হয়। সে কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অজু করতেন, তার পানিগুলা নিয়ে মানুষ তার শরীরে লাগাতো। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থানান্তর হয়, মানে এই যে তার শরীরের কোনো অংশ যেটা তিনি তার শরীরে রাখেন, সেটা জামা কাপড় হোক ইত্যাদি, সেটাতে বরকত থাকে। সেটা যদি কোনো জায়গায় ছোঁয়া যায়, রাখা যায়, তাহলে বরকতটা সেখানে চলে যায়, মানে এখান থেকে ওখানে স্থানান্তরিত হয়। এভাবে তার শারীরিক কোনো কিছু, যেমন তার থুথু, তার লালা, এসব কিছুতেও বরকত আছে। সেজন্য এগুলোর দ্বারাও সাহাবায়ে কেরামরা বরকত নিয়েছেন। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, এই কথাটি মনে রাখবেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর কোনো কিছুর বরকত স্থানান্তরিত হয় না। যেমন ধরে নেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্তাও বরকতপূর্ণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন যে এটা আবু বকরের বংশের প্রথম বরকত নয়, তাহলে তাতেও বরকত আছে, এটাও প্রমাণিত। কিন্তু সেই বরকত স্থানান্তরিত নয়। সেজন্য সাহাবায়ে কেরামরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ওইভাবে বরকত নিতেন না যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিতেন। ধরে নেন হাজরে আসওয়াদে বরকত আছে, কিন্তু সেই বরকতটি কি স্থানান্তরিত হয়? মানে সেই বরকতটা ছুলে আপনার কাছে চলে আসে না। সেজন্য ওলামারা বলছেন একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত ও সত্তাই হচ্ছে সেই জাত ও সত্তা যার বরকত স্থানান্তরিত হয়, মানে এক স্থান, মানে সেখান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। এছাড়া অন্য কোনো বরকত প্রমাণিত হলেও সেটা স্থানান্তরিত নয়। এই জিনিসটা যারা বুঝে না, তারাই দুনিয়াতে যার তার কাছ থেকে বরকত নিতে যায়। এখন তার পীর বাবার কাছে বরকত, তার পীর বাবার অমুক তমুক জিনিস দ্বারা বরকত নেয়। কিন্তু মনে রাখবেন, এই বরকতটা স্থানান্তরিত হওয়া, মানে একটা থেকে আরেক জায়গায় বা আরেক কিছুতে চলে যাওয়া, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত ও সত্তা ছাড়া অন্য কোনো বরকতে বা অন্য কোনো প্রমাণিত বরকতেও এটা হয় না। আশা করি বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।